জেলবন্দি আসামিকে বাগদায় শুনানি কেন্দ্রে হাজির করল পুলিশ। প্রায় 17 মাস জেলবন্দি ওই ব্যক্তির ডাক পড়েছিল শুনানিতে। এসআইআরকে ঘিরে প্রতিদিনই কোনো না কোনো খবর সামনে আসছে, কোথাও বিক্ষোভ, কোথাও দীর্ঘ লাইনের ছবি। এদিনও শুনানির জন্য উত্তর 24 পরগনার বাগদার হেলেনচা গার্লস স্কুলে জড়ো হয়েছিলেন নোটিশ পাওয়া সাধারণ মানুষেরা। আচমকাই তারা লক্ষ্য করেন পুলিশের তৎপরতা। আগ্নেয়াস্ত্র হাতে এক যুবককে কড়া পাহারায় শুনানি কেন্দ্রে নিয়ে আসছে পুলিশ। স্বাভাবিকভাবেই কিছুটা অবাক হয়ে যান উপস্থিত সকলে। জানা গেছে, শুনানির নোটিশ পাওয়ায় জেলবন্দি ওই যুবককে এদিন বাগদার শুনানি কেন্দ্রে হাজির করে বাগদা থানার পুলিশ। যুবকের নাম সাকিব শেখ। ওই যুবক বাগদার মালিকতা গ্রাম পঞ্চায়েতের দেয়ারা এলাকার বাসিন্দা। প্রায় 17 মাস ধরে কৃষ্ণনগরে জেলবন্দি রয়েছেন তিনি। এসবের মধ্যেই তার শুনানির ডাক পড়ে। বাড়ির লোকজন শুনানির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাগদা থানায় যোগাযোগ করেন। বাগদা থানার পক্ষ থেকে কৃষ্ণনগর সংশোধনাগারে যোগাযোগ করা হয়। বিশেষ অনুমতি সাপেক্ষে ওই যুবককে এদিন নিয়ে আসা হয় বাগদায়। এ বিষয়ে যুবকের বাবা বলেন, আমরা নোটিশ পাওয়ার পর পুলিশের সাথে যোগাযোগ করেছিলাম। পুলিশ তাকে হিয়ারিং এর জন্য নিয়ে এসেছিল। পুলিশের ভূমিকায় আমরা খুশি। পুলিশ সূত্রে জানা গেছে, যেহেতু সাকিব জেলবন্দি, সে কারণে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কাকা, ছেলের নাম কি? আমার নাম ছেলের নাম শাকিল শেখ। ও কতদিন রয়েছে কৃষ্ণনগরে? এই 14-15 মাস থাকছে। আর কতদিন থাকবে? এখন সামনে কতদিন থাকবে না থাকবে তা তো কিছু বলা যাচ্ছে না। চেষ্টা করা হচ্ছে। কোথায় ছিল? কেস ছিল কোথায়? কেস আছে কৃষ্ণগঞ্জ থানায়। আচ্ছা আচ্ছা, কৃষ্ণনগর জেলে আছে নাকি? কৃষ্ণনগর জেলে আছে। আজকে কোথায় এসেছিল? আজকে পুলিশ প্রশাসনকে জানানোর পরে ওকে নিয়ে হিয়ারিং এসেছিল বাগদা। হেলেনচা গার্লস? বাগদা হয়ে গেছে হিয়ারিং? হ্যাঁ, হয়ে গেছে। দেখা করেছিলেন ছেলের সঙ্গে? না, আমি যাইনি। বাড়ি থেকে সবাই গিয়েছে, বাড়িতে কেউ নেই। কি বলবেন, পুলিশ যে এরকম একটা কাজ করলো? পুলিশকে ধন্যবাদ জানাতে হবে। পুলিশ যেহেতু এত গার্ড নিয়ে আমার ছেলেকে নিয়ে এসেছে, এত রাস্তা দায়িত্ব করে আবার নিয়ে সেখানে চলে যাচ্ছে, ধন্যবাদ জানাতে হবে পুলিশকে। এ বিষয়ে সাকিবের এক আত্মীয়া বলেন, ছেলে বম্বে কাজে গিয়েছিল, সেখান থেকে পুলিশ ধরে নিয়ে আসে, তারপর থেকেই জেলে বন্দি। এদিন শুনানি শেষে সাকিবকে ফের কৃষ্ণনগরের উদ্দেশ্যে নিয়ে রওনা দেন পুলিশ কর্মীরা। ছেলেটা ছিল কাজ করতে গিয়েছিল বোম্বে, ওখান থেকে পুলিশ ধরে নিয়ে এসেছিল। আচ্ছা, নিয়ে এসে তো জেলে ভরে দিল। গরিব মানুষের ছেলে, ও ছাড়ার কোনো ব্যবস্থা নেই। আজকে কোথায় এসেছিল? আজকে এসেছিল বাগদায়, হেলেনচায়। কি করতে? হিয়ারিং দিতে এসেছিল। হয়ে গেছে? হ্যাঁ, হিয়ারিং হয়ে গেছে। তাই সে আমাদের আজকে উদ্ধার করলো, যে হিয়ারিংটা দিয়ে দিল যেন ভোটটা কাটা না পড়ে। আপনারা এমনি খুশি তো এই পুলিশের ব্যবহারে? হ্যাঁ, পুলিশের জন্য আমরা খুশি। নিয়ে এসছে অত দূর থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নিউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।